নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেকগুলো কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার আছে। কেন আমি এতগুলো দিন আমার বাপের বাড়িতে আছি, ফৌজিবাবু কেন ছুটিতে আসছে না, কেন ছুটি পাচ্ছে না, আজ প্রায় 5 মাস হয়ে গেল কেন ছুটি পাচ্ছে না, অথচ ক্যান্টিনে সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, তাও কেন আসছে না, সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ টাশ করছি, বেটুকে কোলে নিয়ে। আজকে ওর খুব বায়না মায়ের কোলে উঠবে, সেই জন্য কিন্তু ওকে নিয়েই ব্রাশটা সেরে ফেললাম। যাই হোক, তারপরে কিন্তু আমি একটু গরম জল খেতে চলে এসেছি, কারণ হচ্ছে কদিন ধরে খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, সেই জন্য। বুঝতেই পারছেন ছোট্ট বাচ্চা, ও কিন্তু ঘুমোতে দিচ্ছে না, রাত্রিবেলা মাঝে মাঝে উঠে পড়ছে। আর ও এখন হচ্ছে মায়ের থেকে বেশি ওর পাপা পাপা করেই যাচ্ছে, মানে তার পাপা অন্তপ্রাণ, মানে কেউ ফোন করলেই পাপা, মোটর সাইকেল বাড়িতে আসলেই সেই পাপা। তো আমি তখন থেকে বলে যাচ্ছি যে কবে আসবে কবে আসবে ছুটি। আসলে কি বলতো, ওদের কিন্তু ছুটি পাওয়া খুবই মুশকিল, মানে যতটা হচ্ছে ছুটিতে যাওয়া বা জয়েন করা যতটা সহজ, ছুটিতে আসা কিন্তু খুবই মুশকিল। কারণ মানে ওদের ইউনিট কিন্তু প্রচুর বড়, সবাই সবসময় কিন্তু ছুটি চাইলেই পায় না। আর ও 3-4 বার কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু ও ছুটি পাচ্ছে না, কারণ আগে আগে যারা বলে রেখেছে, যারা অ্যাপ্লিকেশন করে রেখেছে তাদেরগুলো কিন্তু ছুটি চলে আসছে, সেই জন্য কিন্তু ও ছুটি পাচ্ছে না। এই দেখুন, ও কিন্তু সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে ক্যান্টিনের, কারণ ওর এই বছর মানে ছুটিতে আসার কথা, ও প্লেনে আসবে, কারণ ট্রেনে আসলে হয়তো এত জিনিসপত্র বয়ে নিয়ে আসতে পারতো। আর প্লেনে কি 20 কেজির ওয়েটের বেশি কিন্তু নেওয়া যাবে না, সেই জন্য কিন্তু ও আগের থেকে পাঠিয়ে দিয়েছে। আর এই 5 তারিখে মনে হয় ছুটি পেয়ে যেতে পারি, এই 7 তারিখে পেয়ে যেতে পারি, এই 15 তারিখে ছুটি পেয়ে যেতে পারি। এইরকম করে করে আমাকে বলছে তুমি ওখানেই থেকে যাও, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। সেই জন্যই কিন্তু আমার এতগুলো দিন এখানে যাই হোক আমার মানে থাকা হয়ে গেছে। তো দেখুন, অনেকটা দূর থেকে কিন্তু এই পার্সেলটা আসছে, তো পার্সেলটা আসতে গিয়ে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ ধরে এই পার্সেলটা আসছে, এখানে ওখানে ধাক্কা খেয়ে খেয়ে একটা শ্যাম্পুর কিন্তু কৌটো পুরো খুলে গেছে। খুলে যাওয়ার ফলে পুরো আদার্স যে জিনিসগুলো ছিল না, সেগুলোর মধ্যে একদম লেগে গেছে। আর একটা বর্নভিটার কৌটোটা পুরো খুলে গেছে, কফির কৌটোটা খুলে গেছে, সেটা পুরো নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমি তখন বলছিলাম যে এত দূর থেকে কেন এই সমস্ত পাঠাতে গেলে, এই তো বেশিরভাগ জিনিসই কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন বলছে কি করবো বলো, কিছু তো করার নেই, কারণ হচ্ছে আমি যেহেতু আমার মানে ইচ্ছে আছে যে এবার প্লেনে করে যাব, তার জন্য। তো দেখুন, এই যে কয়েকটা জিনিসই পাঠিয়েছে যেগুলো মোটামুটি দরকার, যেমন কয়েকটা হচ্ছে ড্রাই ফ্রুটসের প্যাকেট পাঠিয়েছে, চায়ের প্যাকেট, তারপরে বেটুর হচ্ছে ওয়াইপস, এই যে একটা সোনপাপড়ির প্যাকেট, কোলগেট, সাবান, মানে জানেন তো ক্যান্টিন থেকে যেগুলো হয় আর কি, সেগুলোই পাঠিয়েছে। যাই হোক, আজকে কিন্তু এইগুলো পরিষ্কার টরিষ্কার করতে আমার প্রায় অনেকটা দিনই কেটে গেছে। তারপরে আমার প্রচণ্ড গরম লাগছিল, দিয়ে আমি দেখি তো ফ্রিজে কোনো আইসক্রিম টাইসক্রিম আছে নাকি, একটু রিল্যাক্স হই। তারপর দেখলাম হ্যাঁ, 2টো আইসক্রিম মোটামুটি পড়ে আছে, তার মধ্যে এই ম্যাঙ্গোটা নিয়ে নিলাম, দিয়ে একটুখানি খাচ্ছি আর কি, কারণ মানে প্রচুর গরম পড়েছে। যাই হোক, ভিডিওটা কিন্তু আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।